আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা দেখব বোর্ডে থাকা টেবিলটি কিভাবে সহজে সমাধান করতে হয়। তো আমাদের বোর্ডে যে টেবিলটি রয়েছে এই টেবিলটিতে দুইটি কলাম এবং দুইটি রো রয়েছে। এখানে আমরা এটা রো নাম্বার 1 এবং এটাকে রো নাম্বার 2 বলবো। এখন এইখানে যে দুইটি কলাম রয়েছে আমরা যদি এই কলামটিকে এভাবে ডট ডটের সাহায্যে মিলিয়ে দেই তো আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম নাম্বার 1 এবং কি কলাম নাম্বার 2 রয়েছে। এই ডট ডটটা আমরা দিয়েছি টেবিলকে সহজে সমাধান করার জন্য। তো অনেকে এইটা যদি না দিতে চান এটা ছাড়াও আপনি সমাধান করতে পারেন। তো আমরা যদি দেখি এখানে এ যে ডেটাটা রয়েছে সেটি দুইটি কলামে জায়গা দখল করে আছে। এখন যদি কখনো কোনো একটি ডেটা দুইটি কলামে জায়গা দখল করে তখন আমাদেরকে লিখতে হয় কোলস্প্যান ইকুয়াল টু যতগুলো কলাম নেবে ততগুলো কলাম এখানে লিখে দিতে হবে। এই অ্যাট্রিবিউটটা আমরা টেবিল ডেটাতে অ্যাপ্লাই করব। চলুন আমরা এই পুরো টেবিলটি সমাধানের মাধ্যমে শিখে নেই কিভাবে এই কোলস্প্যান থাকলে টেবিল সমাধান করতে হয়। তো আমরা টেবিল থেকেই শুরু করলাম, লিখলাম টেবিল বর্ডার ইকুয়াল টু 1, তারপর ফার্স্ট রো টিআর দিয়ে শুরু করলাম। তো ফার্স্ট রোতে আমাদের ডেটা রয়েছে এ যেটি দুটি কলামের জায়গা নিয়েছে, সুতরাং আমরা লিখব টিডি কোলস্প্যান ইকুয়াল টু 2 এবং ডাটা এ, টেবিল ডাটা ক্লোজ। আমাদের এই রোতে আর কোনো ডাটা না থাকায় আমরা কি করব, এই টেবিল রোটা ক্লোজ করে দিব এবং পরবর্তী রোটি শুরু করার জন্য আমরা আবারও টেবিল রো লিখে শুরু করব। এখন টেবিল রোতে দ্বিতীয় রোতে দুইটি ডাটা রয়েছে, ফার্স্ট ডাটাটি হচ্ছে বি, আমরা এখানে টেবিল ডাটা বি লিখব এবং টেবিল ডাটা ক্লোজ করে দিব। তারপরে টেবিল ডাটা সি আছে, সি লিখে আমরা টেবিল ডাটা ক্লোজ করে দিব। এখন আমাদের এই টেবিল রোই ছিল দুইটি, এখন আমাদের দুটি রো এর কাজ যেহেতু শেষ হয়ে গেছে আমরা কি করব, এখানে টেবিল রো ক্লোজ করে টেবিলটাকে ক্লোজ করে দিব। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে টেবিল ডাটাতে কোলস্প্যান ব্যবহার করতে হয়।